আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অল্প বিদ্যা ভয়ঙ্কর, অধিক বিদ্যা শুভঙ্কর। ভয়ঙ্করী শুভঙ্করী, পাগলের খপ্পরে, বিদ্যার খপ্পরে প্রিয় স্বদেশ। আমাদের আনাড়িয়ার অভিজ্ঞ লোকের হাতে, অনভিজ্ঞ লোকের হাতে ক্ষমতা গেলে তারা আমিত্ব ফলানো ছাড়া আর কিছুই করতে পারে না। তাদের নিকট সকলে বোকার হাবা মনে হয়। বোকা যদি জানতো আমি বোকা, তাহলে সে তো আর বোকা হতো না। এমনই অনভিজ্ঞ আর বয়সের ভারে নুয়ে পড়া ব্যক্তির আচরণ সম্পর্কে কিছু তাদের মুখ থেকে বের হওয়া কথা আপনাদের কাছে শোনাবো, যার কারণে হয়তোবা পুরো জাতি অদূর ভবিষ্যৎ চরম ভোগান্তিতে ভুগতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের ঘটনার আলোচনা, সেখানে ত্রিমুখী চরিত্রের অবতারণা লক্ষ্য করা গেছে। ওই কমিশনের চেয়ারম্যান জনাব আব্দুল মহিদ চৌধুরী, উনি সাবেক সচিব, বিমানের এমডিও ছিলেন এক সময়। ওনার বয়স বেশ বেশি, উনি প্রায় 20 বছর আগে অবসর গ্রহণ করেছেন এবং এই সময় আসলে বাংলাদেশের সব বিশ্বের মানুষের গুরুত্ব কতটা থাকে সেগুলো আমরা অনেকেই জানি। কেন মানুষ অবসর নেয়? কারণ সে তার কাজের দক্ষতা, সক্ষমতা হারিয়ে ফেলে, আর এই হারানোর ফলেই তাকে অবসর দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদি হাসান। সরকার যতগুলো কমিশন গঠন করেছে আমরা জানি, সবগুলো কমিশনেই একজন শিক্ষার্থীকে রাখা হয়েছে। কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে, কেন নিয়োগ দেওয়া হয়েছে, কোন ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, কিভাবে সিলেক্ট করা হয়েছে, এই ট্রান্সপারেন্সি গভর্নমেন্ট অর্থাৎ স্বচ্ছ সরকারের কাছে এগুলো প্রশ্ন করলে তারা একটাও উত্তর দিতে পারবে না। তারা কি সংস্কার করবে, কিভাবে করবে, কি করতেছে, কি করবে, এগুলো নিয়েও প্রশ্ন করলে তারাও কিছু বলতে পারবে না। আপনাকে আবার আমাকে আবার মেনে নিতে হবে তারা স্বচ্ছ সরকার, তাদের কাজের লক্ষ্যমাত্রা হলো জনগণের কল্যাণ সাধন করা। যদিও দৃশ্যত বড় ধরনের কোনো কল্যাণ বাংলাদেশের মানুষ এখনও দেখি নাই। ওই মন্ত্রণালয়ের সম্মেলনে মেহেদি হাসান সাংবাদিকদের উদ্দেশ্য করে বলছে, যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনাদের একটু ঘাটতি দেখা গেছে। চিন্তা করো নুরু, যারা সচিবালয় সাংবাদিকরা বিট করে, সে সকল সাংবাদিকদের সামনে ঝানু ঝানু সচিবরা ফেস করতে ভয় পায়, সেখানে মেহেদি হাসান এসে তাদেরকে জ্ঞান দিচ্ছে। এই কথা বলায় ওখানে উপস্থিত সাংবাদিকরা খেপে যায় এবং তাকে সরি বলতে বাধ্য করা হয় এবং সে এই ধরনের সাহস পায় কীভাবে, এই ধরনের কথাও তারা বলে। তারা কি পড়াশোনা না করে তাদেরকে কথা বলতে দিচ্ছে না? তারা কি পড়াশোনা না করে সেখানে গিয়েছে? যাই নাই। এখন কথা হলো ওই যে নিজে বোকা, মানে একটুখানি ওই যে শিখছে বিদ্যা, যে এই বিশাল ব্যাপার, এই জনপ্রশাসনের একটা বিশাল ব্যাপার। সরকার আমার বেতন দিচ্ছে, আমি অনার্স পাস করেছি, বেতন দিচ্ছে, আমি তো বিশাল হেডা হয়ে গেছি। আমার সামনে এখন মাইক্রোফোনটা আমার সামনে, আমি কথা বলছি, আর এতগুলো বয়স্ক অভিজ্ঞ ব্যক্তি, এদেশে আমার যদি এক্সপিরিয়েন্স বেশি না হবে তাহলে আমার কাছে এই মাইক দেবে কেন? আর সাংবাদিকরা যখন এতই বসবে তাহলে তো হবে না। ওদেরকে এনিহাও কী করতে হবে, আমিত্ব ফলাতে হবে। ওখানে আমি যে বড়, আমি যে অনেক কিছু জানি, আমি যে অনেক কিছু পারি, এই আমিত্বটা ওখানে আমার প্রকাশ করতে হবে। এই চিন্তাভাবনা থেকে উনি ওই কথা বলেছেন। কেন বাবা, তোমার একথা বলার দরকার কী ছিল? তোমাকে যদি কোনো প্রশ্ন করে তুমি সেই প্রশ্নের উত্তর দিবা, না পারলে দিবা না। তুমি কেন তার জ্ঞান দিতে গেছো? সাংবাদিক সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তারা অনার্স মাস্টার্স পাস করে ইউনিভার্সিটি থেকে তারপরে সাংবাদিক, এবং মিডিয়াগুলোর মনে হয়েছে যে ওরা সেখানে গেলে পারফেক্টলি তাদের কাজটা করতে পারবে, সেই জন্য ওদেরকে পাঠিয়েছে। তুমি যখন মনে করতেছ যে আমি এখানে যথাযথভাবে কাজটা করতে পারবো তাই তোমাকে বসানো হয়েছে, তো ওনাদেরকেও এভাবে প্রতিষ্ঠান কি চাই যে আমার রেপুটেশন নষ্ট হোক, একটা হাবাগোবা পাবলিককে আমি নিয়োগ দিয়ে আমার রেপুটেশন নষ্ট করি, আমার ব্যবসাটাকে নষ্ট করি?
আচ্ছা, এরপরে আব্দুল মহিদ চৌধুরী কমিশনের যিনি চেয়ারম্যান, ওনার কথার উপর ভিত্তি করে ওই মেহেদী হাসানকে সাপোর্ট করার জন্য তিনি আবার বলছেন, কি বলছেন, প্লিজ লিসেন টু মি, ইউ আর ট্রাইং টু অ্যাকিউজ, মানে আপনারা এ পার্সন, আপনারা একজনকে অভিযুক্ত করার চেষ্টা করতেছেন, এ ভেরি ইয়াং পার্সন স্টিল এ স্টুডেন্ট, তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না। তো আমার কথা হলো, ওরে ভাবা, ওর যদি সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না হয় তাহলে ওর ওখানে বসানোর কি দরকার ছিল? দেশে কি লোকজনের অভাব আছে? তো এখন কথা হলো, ওই যে সার্বিক পরিস্থিতি জানে না তারপরেও তাকে কেন বসানো হয়েছে, সে কথার উত্তরও চেয়ারম্যান সাহেব দিচ্ছেন। কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং আন্দোলন করছে। আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা আছি করি নাই। তাহলে এখন কথা হলো যে ওকে নিয়োগ দেওয়ার মাপকাঠি হলো জেল খাটা আর আন্দোলন করা, জেল খাটা আর আন্দোলন করা। তাহলে এখন একজন রিক্সাওয়ালারও তো এই সংস্কার কমিশনে নিয়ে আসতে হয়, কারণ সেও তো রাস্তায় আন্দোলন করছে। অনেক রিক্সাওয়ালা তো মারা গেছে না, অনেক 9-10 বাচ্চারাও তো হত্যা হয়েছে, খুন হয়েছে, অনেকে তারাও তো আন্দোলনে অংশগ্রহণ, তাদেরকে এখানে নিতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওদের নিতে হবে, বিভিন্ন জায়গার ওদেরকে নিতে হবে। এটা কোন ধরনের মাপকাঠি? মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ভাতা দিলে অনেকের কষ্ট লাগে, হ্যাঁ, মানে মানে অনেকের নেতৃত্বকে এখন স্বীকার করতে মানুষের কষ্ট লাগে। তারা তো জেল খাটি নাই, একটা অনেকে আছে একটা না 26 মাস 28 মাস জেল খেটেছে। কেন এমনি করে আটকায় রাখছে তারে? কেন আটকায় রাখার দরকার কী ছিল? মানে বিষয়টা হয়েছে এরকম, আন্দোলন তো আপনারা এবং সাংবাদিকরা বলছে আপনারা তো আন্দোলনে যাননি, তা আন্দোলনে কারা গেছিলেন? এখন আর এদের ডাকে স্টুডেন্ট আসে না কেন? এদের ডাকলে রাজুতে আই বললে তার 300 লোক 200 লোক তো একত্রিত করতে পারে না। তা আন্দোলনে কারা? সর্বস্তরের মানুষ আন্দোলনে যোগদান করেছিল, শুধু মানে স্টুডেন্টরা করি নাই। শুধু স্টুডেন্ট এখন ডাকেন, আপনি একটা সমাবেশ ডাকেন শুধু স্টুডেন্টদেরকে, যে পলিটিক্যাল লিডাররা বাইরে চলে যাক, চলে যে যারা যারা যে পলিটিক্সের ওই পলিটিক্সরা বাইরে চলে যাক, এদের ডাকে আপনি 500 লোক একত্রিত করেন। তো আমি তো দেখি, আমরা তো মিডিয়াগুলোতে দেখি কোনো না কোনো রাজনৈতিক দলের লোকজন নেতৃবৃন্দ সেখানে যায় এবং তাদের সাগরেদরা সেখানে যে উপস্থিত হয় তা এদের মনে হয় এদের পেছনে লোকজন আছে। এদের ডাকে তো 200 লোক এখন একত্রিত হবে বলে আমার মনে হয় না। যারা শুধু মানে সুযোগ সুবিধা ভোগ করছে তারা এবং তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ও তাদের ব্যক্তিত্বরাই যাবে। এখন কথা হলো, এর মধ্যে একটা আনস্কিল, আনাড়ি, অনভিজ্ঞ ব্যক্তিকে আপনি সচিবালয়ে নিয়ে গেছেন, আবার বলতেছেন সাংবাদিকদের সামনে কথা বলতে, সে আবার কী করতেছে, তার যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর না দিয়ে সে সাংবাদিকদের পড়াশোনা করার দরকার কি দরকার না সেই বিষয়ে সে জ্ঞান দিচ্ছে। এটা আমার কী করতেছে, আমাদের বয়সের ভারে নুয়ে পড়া ব্যক্তি, উনাকে মনে হয় বসাইছে এই কারণে যে আমরা যা ভুল টুল করবো আপনি কী করবেন, ছাপাই গাবেন, আমাদেরকে আপনি সাপোর্ট করবেন, আমাদেরকে আপনি পেছন থেকে মানে ঠেলা দিয়ে সামনের দিকে নিয়ে যাবেন, যাতে করে আপনার মুখের দিক তাকায় আমাদেরকে কেউ কিছু বলতে না পারে। মানে বিষয়টা এরকমই হয়ে গেছে। আন্দোলনের ছাত্ররা করছে, উনি মোহিত স্যার আবার বলছেন আন্দোলন ছাত্ররা করছে, সেই আন্দোলনে আপনারা কাবার করছেন, সেই কাবার করতে যে আপনারা অনেকেই পুলিশের গুলির সামনে ছিলেন, এভাবে আপনারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এটাই তো স্বাভাবিক। তাহলে এখন বোঝা গেল এই বাংলাদেশের যে আন্দোলন হয়েছে পুরো ক্রেডিট সব ছাত্রদের। তাহলে এখন কথা হলে বাংলাদেশের যত ছাত্র আছে সবাই এই কমিশনের যে বেতন পাচ্ছে মেহেদী হাসানের মতন সবাইকে এভাবে করে নিয়োগ দিয়ে দেন, ফ্রিডম ফাইটার এরা, এদেরকে ভাব নিয়োগ দিয়ে দেন, নিয়োগ দিয়ে এখন কথা হলো সাংবাদিকরা যদি